नमस्कार बंधुरा ड्रीम गार्डन यूट्यूब चैनल आबार एक नतून भिडियोते आपनादेर प्रत्येकके स्वागत। बंधुरा आजकेर भिडियोर जे विषयबस्तु सेटी हलो এই বেলি গাছ, অর্থাৎ এই বেলি গাছে কীভাবে আমরা প্রচুর পরিমাণে একসঙ্গে ফুল আনবো। না বন্ধুরা দেখুন, আপনাদের সামনে এই তিনখানা আমি গাছ নিয়ে এসেছি এবং এই যে দুখানা গাছ যেগুলো আপনাদের দেখাচ্ছি, এই দুটো গাছ কিন্তু একেবারে বন্ধুরা ডগাগুলো দেখাই পুরোপুরি কিন্তু নতুন নতুন কুড়িতে ভরে আছে এবং অসংখ্য এই পাশের গাছটিতে দেখাই অসংখ্য ফুল ফুটেছিল এবং এখনও প্রচুর ফুল ফুটে আছে এবং অনেক ফুল ফুটে বন্ধুরা এই দেখুন অলরেডি শুকিয়ে গেছে। তা বন্ধুরা এই বেলি গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল কিভাবে আনবো, অর্থাৎ কী ধরনের পরিচর্যা করলে বা কী ধরনের খাবার দিলে আমাদের গাছের মধ্যে এরকম ফুলে ফুলে ভরে থাকবে। না বন্ধুরা মূলত দুটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। না এক নাম্বার হচ্ছে যে কীভাবে এইরকম ধরনের প্রচুর পরিমাণে আমরা কুড়ি আনবো এবং এই কুড়ি আনার পিছনে কীরকম ধরনের আমি এই গাছের মধ্যে পরিচর্যা করব। তা ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। না বন্ধুরা বেলি গাছে যদি আপনাকে ভালো পরিমাণে ফুল আনতে হয় তাহলে একেবারে থেকে যদি শুরুর থেকে বলতে হয় তাহলে কিন্তু এই গাছ কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই আমাদেরকে পরিচর্যা গাছের কিন্তু শুরু করতে হয়। না এই গাছে আমার অলরেডি একবার ফুল হয়ে গেছিলো এবং এই যে ফুল এখন যেটা দেখছেন বা এই যে কুড়ি যেগুলো এসছে এগুলো কিন্তু বন্ধুরা এটা পুরো আমার দ্বিতীয় রাউন্ডের ফুল এবং পুরো গাছ ভর্তি কিন্তু এবারও বন্ধুরা ফুল আছে। না মূল রহস্য যেটা না সেটা হচ্ছে বন্ধুরা, না যখনই এই গাছের মধ্যে ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর এই গাছকে যদি আমরা সঠিকভাবে প্রুন করতে পারি তাহলে কিন্তু যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ এই গাছের মধ্যে আসবে পুনরায় কিন্তু সেই সমস্ত নতুন নতুন ডালপালাতে কিন্তু আবারও অজস্র ফুল আমরা পাবো। না দেখুন এই প্রথম রাউন্ডের ফুল হয়ে যাওয়ার পর যে সমস্ত জায়গা আমি পূরণ করেছিলাম আপনাদের একবার কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ডালটা এখানে পূরণ করেছিলাম, এখান থেকে আবার নতুন দুটো ব্রাঞ্চ এসছে এবং নতুন দুটো ব্রাঞ্চে কিন্তু ফুলে ফুলে ভর্তি আছে প্রত্যেকটি জায়গায়। দেখুন যে সমস্ত ব্রাঞ্চ আমি কেটে দিয়েছিলাম একেবারে দেখুন হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় তখন পূরণ করেছিলাম ফুল হয়ে যাওয়ার পর এবং ঠিক এর পাশ থেকে বন্ধুরা দেখুন এই দুটি ব্রাঞ্চ এসছে এবং এই দুটি ব্রাঞ্চ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে। তা প্রথম যে শর্তটা সেটা হচ্ছে গাছকে সঠিকভাবে প্রুন করা। আবার এই ছোট্ট মতো একটা গাছকে দেখাই, দেখুন এই গাছে ফুল এসেছিলো এবং ফুল হয়ে যাওয়ার পর দেখুন এই জায়গাটায় আমি প্রুন করেছিলাম এবং এখান থেকে ঠিক তার পাশাপাশি দেখুন দুটি নতুন ব্রাঞ্চ এখান থেকে রিলিজ করেছে। আবার দেখুন এই ছোট্ট একেবারে এই ডাল এখানেও কিন্তু প্রুন করার পর এখান থেকেও কিন্তু দুটো নতুন নতুন ডাল বন্ধুরা বেরিয়ে এসছে। তাহলে বেলি গাছে অধিক ফুল পাওয়ার প্রথম যে শর্তটা না সেই শর্তটা হচ্ছে সঠিকভাবে গাছকে পূরণ করা, অর্থাৎ ফুল হয়ে যাওয়ার পর যদি আমরা গাছকে সঠিকভাবে পূরণ করতে পারি তাহলে যে সমস্ত নতুন নতুন ব্রাঞ্চ রিলিজ করবে সেই সমস্ত ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং ফুল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছও অধিক পরিমাণে ঝাঁকড়া হবে। এরপর দ্বিতীয় যে শর্তটা, অর্থাৎ কী ধরনের খাবার আমরা এই গাছকে প্রোভাইড করব তাহলে পরে এই গাছে অধিক পরিমাণে কুড়ির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ফুল আসবে। না বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি হোমমেড খাবার, অর্গানিক খাবার আজকে শেয়ার করব। না এই খাবারটি দিয়েই কিন্তু আমি আমার যে বেলি গাছ এই বেলি গাছে কিন্তু এই যে প্রচুর পরিমাণে যে আজকে কুড়ি বা এই যে ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল আনতে আমি সক্ষম হয়েছি। না খুবই একটি সহজলভ্য এবং খুব সহজেই কিন্তু এই খাবার আপনারা প্রত্যেকেই কিন্তু বেলি গাছে দিতে পারবেন। তা সংক্ষেপে সেই খাবারটা আমি একবার আপনাদের দেখিয়ে দিই। না সেই খাবারটি হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি হাতের মধ্যে ধরে আছি, এটি হচ্ছে একটা ঘুঁটে। না এটি একটি অর্গানিক জিনিস। তা এই ঘুঁটে ভেজানো জল কিভাবে এটা আমরা তৈরি করব আমি
খুব সংক্ষেপে আপনাদের একবার দেখিয়ে দিই। না ঠিক এরকম ধরনের ঘুঁটে এরকম ছোট ছোট টুকরো করে আমরা ভেঙে নিয়ে সরাসরি এরকমভাবে আমরা জলের মধ্যে ফেলে দেবো এবং ঠিক এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো মোটামুটি 1 সপ্তাহ। এইরকমভাবে এই জলের মধ্যে আমরা এই ঘুঁটেটা ভিজিয়ে রাখবো এবং সবথেকে ভালো হয় যদি এর উপরে আমরা একটা কোনো কিছু চাপা দিয়ে রাখতে পারি, তাহলে খুব ইজি কিন্তু এই সার তৈরি হয়ে যাবে খুব সহজেই। দেখুন বন্ধুরা, মোটামুটি 7 দিন ভিজিয়ে রাখার পর মোটামুটি ঠিক এরকম ধরনের একটা কালার, অর্থাৎ ঠিক লাল চায়ের যেরকম কালার হয় তার ঠিক এরকম ধরনের একটা কালার তৈরি হবে এবং ঠিক এই পরিমাণ জল নিয়ে, অর্থাৎ যদি আমাদেরকে 1 লিটার সার তৈরি করতে হয় তাহলে মোটামুটি এরকম হাফ লিটার মতো আমরা এই অর্গানিক ফার্টিলাইজারটা নেব এবং হাফ লিটার এরকম ফ্রেশ জল নেব এবং এই জলের সঙ্গে এই যে ফার্টিলাইজার যেটা, এই জলটা কিন্তু আমরা পুরোপুরি মিশিয়ে দেবো, দিয়ে মোটামুটি আমাদের ঠিক এরকমভাবে 1 লিটারের যে ফার্টিলাইজার, দেখুন আপনাদের আমি দেখাই, এই যে ফার্টিলাইজার যেটা তৈরি হলো, অর্থাৎ এর মধ্যে আছে 50% আপনার ঘুঁটে ভেজানো জল এবং 50% ফ্রেশ জল এবং এই অর্ধেক পরিমাণ ফ্রেশ জল এবং অর্ধেক পরিমাণ ঘুঁটে ভেজানো জল, এই দুটো মিক্স করে যে পরিমাণ এই যে 1 লিটারের যে মিশ্রণটা তৈরি হয়েছে, এই মিশ্রণটা এবার আমরা সরাসরি আমাদের গাছের গোড়াতে আমরা এইভাবে দিয়ে দেব এবং বন্ধুরা বিশ্বাস করুন এরপর আর কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। না ঠিক এই কেবলমাত্র এই একটি অর্গানিক ফার্টিলাইজার এবং এই হোমমেড যে ফার্টিলাইজার, এইটি তৈরি করে যদি আপনারা গাছের গোড়াতে এরকমভাবে দিতে পারেন এবং মোটামুটি যদি সপ্তাহে 1 বার থেকে 2 বার যদি এই সার আপনারা দিতে পারেন, তাহলে পরেই আপনাদের গাছও কিন্তু এরকম ধরনের, যেমন আমি দেখাচ্ছি, এই যে দুর্দান্ত যে রেজাল্ট, এই যে ফুলের এবং এই যে অসংখ্য যে কুড়ি, আপনাদের গাছেও কিন্তু এরকম ধরনের কিন্তু আপনাদের কুড়ি এবং ফুল আনতে সক্ষম হবেন এবং খুবই সহজে এবং বাড়িতে তৈরি একটা অর্গানিক ফার্টিলাইজার, এর কোনো সাইড ইফেক্ট নেই এবং গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু অজস্র যে ফুল, এই অজস্র ফুল কিন্তু খুব সহজেই আপনারা আনতে সক্ষম হবেন। তাই বন্ধুরা দেরি না করে আজ থেকেই এই খাবার আপনারা সংগ্রহ করুন এবং আমি ঠিক যেরকমভাবে দেখালাম এইরকমভাবে মোটামুটি 3 থেকে 4টি ঘুঁটে নিয়ে এইরকমভাবে আপনারা এই ছোট্ট একটি জায়গার মধ্যে ভিজিয়ে রাখুন 1 সপ্তাহ এবং 1 সপ্তাহ পর থেকে ঠিক যেমন দেখালাম এইরকম এই পদ্ধতিতে আপনারা ওই ফার্টিলাইজার তৈরি করে যদি গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, এই সারের কিন্তু রেজাল্ট খুব ভালো এবং দুর্দান্ত, গাছের গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের পরিমাণও খুব ভালো হবে। তাই যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।